এখন ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেই সরকারের সদস্য। তারপর আমাকে বলতে হবে যে যেই সংস্কারগুলো করার কথা সেগুলো হয়েছে, বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মন মানসিকতা। আমাদের রাজনৈতিক দলের মন মানসিকতাটা কি? তারা কি আগের মতোই চলতে চায়, না তারা পরিবর্তন হতে চাচ্ছে? সেরকম কোনো কথাবার্তা আমরা কিন্তু সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক দল থেকে এখনো শুনিনি। যদিও একটা নতুন রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এনসিপি, তারা বারবার এই কথাটা বলছে, তারা বলেছে, তারা তাদের মুখ থেকে শুনেছে। কিন্তু আমি অন্তত বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এবং ক্ষমতায় যাবেন বলে মনে হচ্ছে, তেমন এখন পর্যন্ত সেই ধরনের অঙ্গীকার শুনিনি। আমি যে কাগজপত্রে যেটা দেখেছি সেটা দেখেছি যে অনেকে ডিসেন্ট বা অন্য মন্তব্য দিয়েছেন, কিন্তু কারা দিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। এই পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই। কালকেও আমি বাসসকে একটা ইন্টারভিউর সময় বলেছি যে আমরা যারা প্রত্যক্ষ করেছে বাংলাদেশের এই ধরনের একটা বিপর্যয়, বিশাল বিপর্যয়, যে বিপর্যয়ের কারণে মাইটি গভর্নমেন্ট বলে যেটা পরিচিত ছিল, তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এই ভেঙে পড়াতে শুধু সরকার ভেঙে পড়েনি, সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। সেটা সমাজ ভেঙে পড়েছে, আপনার প্রশাসন ভেঙে পড়েছে, ল এনফোর্সিং এজেন্সি যার সাথে আমি একটু জড়িত ছিলাম অল্প কয়েকদিনের জন্য, টোটালি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সেটাকে দাঁড় করানো যায়নি। আপনি নাম দেন একটা, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থা থেকে কোনো অবস্থায় আপনার থাকেনি, কারণ সব ভেঙে পড়েছে। সব কিছু ছিল একটা যেটাকে বলা হয় ইলিউশনের উপরে, ইংরেজিতে ইলিউশনের উপরে। আমাদেরকে যে ধরনের স্বপ্ন, যে ধরনের কথা বলা হয়েছে, আমরা শুধু চোখে দেখেছি, বিশ্বাস করেছি বা করি নাই। আমরা অনেকেই এই সমস্ত বিশ্বাস করে নিয়েছি। বিশ্বাস করি নেই বলে অনেক কথা আমরা লিখেছি। এমনও আছে যে বদিউল আলম মজুমদার সাহেবের বাড়িতেও অ্যাটাক হয়েছে, আক্রমণ হয়েছে। কোনো কথা মানে ব্যতিক্রমধর্মী কোনো কথা বলার সাথে সাথেই হয় সে গুম হয়েছে, না হয় সে খুন হয়েছে, না হয় সে জেলে গিয়েছে, আর না হয় তার সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বঞ্চিত করা হয়েছে। আমার এখন কথাটা হচ্ছে যে আমরা কি চাচ্ছি, হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য স্টেট, হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য নেশন। আমরা কি চাচ্ছি, সাধারণ মানুষ কি চাচ্ছে? আমরা সেই অবস্থাতে ফিরে যেতে চাচ্ছি, না আমরা রাজনৈতিক দলগুলোকে আবার সেই অবস্থাতে তৈরি করার চেষ্টা করছি? আমরা কি একক গণতন্ত্রের কথা বলে একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে কিনা? আমরা কি সেই ধরনের ফ্যাসিবাদ দেখবো কিনা? আমরা কি ভোট বাক্স ক্যাপচার হতে দেখবো কিনা? আমরা একক হাতে সমস্ত ক্ষমতা থাকতে দেব কিনা? আমরা মন্ত্রীদের কথা বলতে শুনবো কিনা যে মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমে আমি কাজ করছি? তার মানে মিনিস্ট্রির কোনো ইন্ডিপেন্ডেন্স নাই, তারা নিজেদের মতো কাজ করতে পারে না, তারা নিজেদের মতো পরিকল্পনা করতে পারেনি। পরিকল্পনাগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া আছে, যেটা আমি এখন দেখছি। অনেক বিষয় আছে, অনেক কিছু আমি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছি বিশেষ করে, সেগুলো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এগুলো কেন তৈরি হলো, ওয়াই কার উদ্দেশ্যে? নিচের দিকে যে দেখি সেই যা এখানে উপর থেকে তৈরি করা হচ্ছে, সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগই নেই। যেগুলো যোগাযোগ হওয়ার কথা সেগুলো নেই, এখন সেগুলোকে তৈরি করতে হচ্ছে। আমরা কি সেই ব্যবস্থা দেখবো কিনা? আমরা কি কখনো নিচের থেকে উপর দিকে আসতে দেখবো কিনা চাওয়া পাওয়াগুলো? আমরা কি কখনো কোনো মন্ত্রীকে গ্রামগঞ্জে ঢুকে দেখবো কিনা বসে আলোচনা করতে তাদের কি প্রয়োজন? তাদের কি বেশিরভাগই মেট্রো রেলের প্রয়োজন, না তাদের একটা গ্রামে একটা কাঁচা রাস্তা বা পাকা রাস্তার প্রয়োজন? কোনটা দরকার? এবং এইসব করতে হলে এই সিস্টেমকে বদলাতে হবে। এই সিস্টেমকে যেভাবে বদলানো দরকার কথা সেভাবে বদলাবে বলে আমি মনে করি না। এটা কাজেই এইখানে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে এগুলো অত্যন্ত জরুরি, মিনিমাম। আমি সবগুলো করেছি। এখানে আরও অনেক কিছু বাকি, অত কিছু অ্যাড করার আছে।
কিন্তু যা ছিল তাই মিনিমাম সংস্কার।